শিরোনাম, বাংলাদেশ ছিল ভারতের জন্য দুধেলা গাই, বললেন পিনাকি ভট্টাচার্য। ভারতীয় গরু ফেরত দিল বিজেপি। ভারতকে নিজ দেশে মানবাধিকার সুরক্ষার প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস। দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই, বললেন রিজভী। ভারতে হাসিনা ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছে, বললেন বিক্রম মিস্ত্রি। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছেন না, বললেন প্রধান উপদেষ্টা। এখন বিস্তারিত। গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেই চলেছে। এরই সূত্র ধরে ভারতে যাতায়াত বন্ধ করেছেন বাংলাদেশি পর্যটকরা। এতে অনেকটা মুখ থুবড়ে পড়েছে ভারতের ব্যবসা বাণিজ্য। আবার ভারতে বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, গত 15 বছর ধরে ভারত বাংলাদেশকে যেভাবে লুটে খেয়েছে, তাতে করে হাসিনার পতন তাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। বাংলাদেশ ছিল ভারতের জন্য দুধেলো গাই, যার থেকে ভারত দুধ দুইয়ে নিত। আইটি থেকে শুরু করে বিদ্যুৎ, পেঁয়াজ, চাল সহ কিছুতে ভারত নির্ভরশীল ভারতকে লুটে খাওয়ার সুযোগ করে দিয়েছিল। তিনি আরো বলেন, বর্তমানে ভারত আমাদের লুট করতে পারছে না, তাই হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না। তাদের সুবিধার জন্য তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান। ভারতীয় গরু ফেরত দিল বিজেপি। দিনাজপুর হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তরের করে সাম্প্রতিক নজির স্থাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। ভারতকে নিজ দেশে মানবাধিকার সুরক্ষার প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, বাংলাদেশের সহকারী কমিশনের হামলা ও ভারতের পতাকা অবমাননার পর এখনও অত্যন্তপূর্ণ ও যুদ্ধাংদেহী আচরণ প্রদর্শন করছে ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী। ভারত সরকার এদেরকে প্রশ্রয় দিতে যাচ্ছে। ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। এখন এমন তথ্য সন্ত্রাস চালিয়ে ভারত মনে করছে আমাদেরকে দুর্বল করে দিতে পারবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। এখানে হিন্দু সহ সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর যথাযথ নিরাপত্তার সাথে বসবাস করছে। অবহমান কাল ধরেই এই সাম্প্রতিক এখানে বিরাজমান রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দও সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশি বিরোধী এসব ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে।